দমের যে একটা দর্শক উচ্ছ্বাস, দর্শকের যে উন্মাদনা, এটা তো আমরা টের পাচ্ছিলাম গত কয়েক দিন ধরেই। তো সেটা কিন্তু আমাদের বাস্তবতা, যেহেতু আমাদের মাল্টিপ্লেক্সগুলোতে বলেন বা সারা বাংলাদেশেই বলেন, হল সংখ্যা নিয়ে তো আমরা সবসময় একটা সংকটের মধ্যে থাকি। তো আমার কাছে মনে হয় যে প্রতিদিন যাবে, যেমন দমের আগামী 3-4 দিনের টিকিট নাই, এটা আমি শুনেছি, এটা স্টার সিনেপ্লেক্স থেকেই বলেছে আমাকে। তার মানে কি, পঞ্চম দিনে গিয়ে যে এই 3 দিনে দেখতে পাচ্ছে না, সে পঞ্চম দিনে দেখবে, তারপর তারা দেখবে। এবং এবার আমি বলেছি যে আমরা মাল্টিপ্লেক্সে শুধু সিনেমাটা আমরা রিলিজ করেছি, সিঙ্গেল স্ক্রিনে কিন্তু আমরা 2 থেকে 3 সপ্তাহ পরে আমরা সিঙ্গেল স্ক্রিনে আসবো। তার মানে তো এই না যে সিঙ্গেল স্ক্রিনে দর্শকদেরকে আমরা দিচ্ছি না, দিচ্ছি 2 থেকে 3 সপ্তাহ পর। যেভাবে করে আমরা ইন্টারন্যাশনালি রিলিজ করি, কোনোটা হয়তো 1 সপ্তাহ পরে, কোনোটা 2 সপ্তাহ পরে। শাকিব খানের সব সিনেমা কি একই রকম হিট হয়? আফরান নিশোর সব সিনেমা কি একরকম হিট হয়? চঞ্চল ভাইয়ের অবশ্য আমি জানি না ওনার সব সিনেমা হিট হয় কেন জানি, এখন পর্যন্ত কোনো ফ্লপ আমি দেখি নাই। তো আসলে কে অভিনয় করছে এটা তো ইম্পর্টেন্ট অফকোর্স, কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট অ্যাজ এ প্রডিউসার আমার কাছে সবসময় মনে হয়, আমি তো খুবই ডিরেক্টর ড্রিভেন প্রডিউসার। সো প্রথম কথা হচ্ছে ভালো ডিরেক্টর চাই, ভালো অ্যারেঞ্জমেন্ট চাই, গল্পটাকে জাস্টিস করার জন্য, এটাকে ভালো করার জন্য যা প্রয়োজন সেটা খুব প্রয়োজন। সো যে গল্পটার যে গাঁথুনি এবং যেভাবে করে গল্পটা তৈরি হবে, সেটার এক্সিকিউশনটা যাতে ঠিকঠাকভাবে দর্শকের সামনে হাজির করা যায়। সো আপনি চমৎকার একটা গল্প, শুধু আর্টিস্ট ভালো হলেই, ডিরেক্টর যদি ঠিকঠাকভাবে গল্পটা সাজাতে না পারেন, অথবা দর্শকের অথবা প্রোডাকশন ভ্যালু যদি ঠিক না থাকে, তাহলে সেই ছবি তো আর দর্শক দেখবে না। ডিওপি স্পেশালি আমি একটা থ্যাঙ্কস দিতে চাই আমাদের ডিওপি যে ফটোগ্রাফি, সে মিকাইল, ও সব ইন্টারন্যাশনাল প্রজেক্ট, সেটা নেটফ্লিক্স বলেন অথবা হলিউডের বিভিন্ন প্রজেক্ট বলেন, সে নিয়মিতই করছে, যে কারণেই কিন্তু আপনারা এই ভিজুয়াল ডিফারেন্সটা এখন দেখতে পাচ্ছেন। আমাদের এটা 6তম সিনেমা, এবং এই 6তম সিনেমায় এসে আমরা তো সবসময় চাই যে প্রত্যেকটা বছরই আমরা নতুন কিছু যুক্ত করতে অথবা ইন্ডাস্ট্রিতে নতুন কিছু অ্যাড করতে। সেই জায়গা থেকে স্যাটিসফ্যাকশন তখনই আসবে যখন দর্শকরা অলরেডি পছন্দ করা আরম্ভ করেছে। আপনারা জানেন যে গতকালকে হায়েস্ট গ্রসার ছিল মাল্টিপ্লেক্সের দম, এবং এটা কয়েক বছরের মধ্যে রেকর্ড। সেক্ষেত্রে তো অফকোর্স আমি খুশি। অ্যাট দ্য সেম টাইম আমরা যখন সিনেমা বানাই, আমরা শুধু ওই জায়গাটা বাদেও কিন্তু আমাদের নিজের একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে যে কেন আমি ছবিটা বানাচ্ছি, মানে কোন তাড়না থেকে এই ছবিটা বানাচ্ছি। তো এইটা একটু শেষ করব। সো যেহেতু এটা একটা বেসড অন আ ট্রু স্টোরি, সেই স্টোরিটা থেকে আমরা ইন্সপায়ার্ড হয়ে যখন এই গল্পটার সঙ্গে আজকে চঞ্চল ভাই, নিশো, রনি ভাই, আমরা একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে আমরা কিন্তু গল্পটা তৈরি করবার চেষ্টা করছি। তো সেই জায়গা থেকে যে ভিজুয়াল ডিফারেন্স, আমি মনে করি যে এটা একটা নেক্সট লেভেল ফিল্ম। আমরা একটা ধাপ এগিয়েছি বলে আমার ধারণা। সো দর্শকরা সিনেমাটা দেখলেই বুঝতে পারবেন যে এটা একটা আন্তর্জাতিক মানের ছবি হয়েছে কিনা, এবং যেটা আমরা অ্যাচিভ করার চেষ্টা করেছি সেটা আমরা অ্যাচিভ করতে পেরেছি কিনা। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।